যে নারীরা অনিরাপদ বোধ করছে কিনা। হয়তো এখন এই ইন্টারিমের সময়ে যেহেতু আমাদের যে ফোর্সগুলো রয়েছে ন্যাশনাল নিরাপত্তা দেওয়ার, তারা কিছুটা অক্ষম, হয়তো সেই কারণে নারীরা সাময়িকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু আমি মনে করি যে যখন একটা নির্বাচিত সরকার আসবে এবং আল্লাহ যদি আমাকেও সুযোগ দেন সেই নতুন যে সরকার গঠিত হবে সেখানে পার্লামেন্টের একজন সদস্য হওয়ার, আমার সবচেয়ে বড় ফোকাস থাকবে আমার আসনটাকে নিরাপদ নারী বান্ধব করা। আমি এই আসনে জন্ম থেকে বেড়ে উঠেছি, এখানের স্কুল কলেজে পড়েছি, এখানে রাস্তায় চলতে গিয়ে একজন নারীর কী বাধা ফেস করতে হয় সেগুলো আমি নিজে ফেস করেছি। এবং আমি চাই আমার ঢাকা ৮ আসনে নারী পুরুষ কারো যেন হাঁটার সময় মনে না হয় আমার গানম্যান লাগবে, তারা যেন নিরাপদে হাঁটতে পারে, কোনোভাবেই কোনো স্ট্রিট হ্যারাসমেন্টের শিকার না হয়। এটার জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক প্ল্যান আছে। আমরা কোন কোন জায়গায় সিসিটিভি দিব, কোন কোন জায়গায় সেটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, আমরা এটা একটা ডিপ রিসার্চ করছি এবং ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আপনারা সেটা বাস্তবায়ন হতে দেখবেন। আচ্ছা, তো এখন পর্যন্ত কিরকম সাপোর্ট পাচ্ছেন এই ঢাকা